আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় বোন আমার, ইসলাম আসার পূর্বে মা জাতি ছিল, কিন্তু ছিল না মা জাতির প্রাপ্য সম্মান। ইসলাম নারীকে মা হিসেবে সম্মান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতসমূহ দ্বারা মায়ের সাথে সদ্ব্যবহার করা, মায়ের আনুগত্য করা, মায়ের প্রতি ইহসান করার আদেশ দিয়েছেন। আমার রব আরও ফরমান, তোমার রব আদেশ করছেন, তোমরা তাঁকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে শব্দটিও বলো না, এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রচিত কথা বলো। বোন আমার, ছিল না স্ত্রী হিসেবে নারীর মর্যাদা। ইসলাম নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। ইসলাম স্বামীদেরকে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করার এবং দাম্পত্য জীবন যাপনের ক্ষেত্রে স্ত্রীর প্রতি ইহসান করার নির্দেশ দিয়েছে। কালামুল্লাহ শরীফে এসেছে, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, অর্থাৎ তোমরা তথা স্বামীরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। প্রিয় বোন, ছোট্ট মেয়ে শিশুগুলো তাদের বাঁচার অধিকার পেত না। ইসলাম মেয়েদের তাদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদেরকে সম্মানিত করেছে। ইসলামে মেয়ে সন্তান প্রতিপালন ও তাকে শিক্ষা দেওয়ার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, এবং ইসলাম মেয়ে সন্তান প্রতিপালনের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তির 3টি মেয়ে রয়েছে, তিনি যদি মেয়েদের ব্যাপারে ধৈর্য ধারণ করেন, তাদেরকে সচ্ছলভাবে খাওয়ান ও পড়ান, কিয়ামতের দিন এই মেয়েরা তার জন্য জাহান্নামের আগুনের মাঝে অন্তরায় হবে। পরিশেষে বলবো, হৃদয়ের স্পন্দন মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী, সম্মানিত ও স্নেহের বোন এবং কলিজার টুকরো মেয়ে আম্মাজান খাদিজা, ফাতেমা, রাবেয়া বসরিদের মতো রাসূলের বাতলানো পথ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। তাহলে ইনশাআল্লাহ উভয় জাহানে সফল হবেন।